একটা বাড়ি ঢুকলে প্রথমে দেখলেই বোঝা যায় একটা মানুষ কতটা শৌখিন। কেমন করে বুঝবেন যে ওই মানুষটা কতটা শৌখিন জানেন? কারণ তার বাড়ির পরিবেশ দেখলেই বোঝা যায় একটা মানুষ কতটা শৌখিন, রুচিবোধ সম্পূর্ণ। তা যাই হোক, কোনো আজকে প্রথম থেকে ভিডিওখান দেখতে থাকো, তাহলে বুঝির পাইবেন কিসের জন্য এই কথাটা কোনো। আজকে মুই মোর ননদের বাড়ি গেছিলাম, মানে আমার বড় ননদ, ননদ বললে ভুল হবে, বড় আপু। তা বড় আপুর বাড়ি গেছিলাম। আপু দুলাভাই দেখেন কি সুন্দর বাড়ির ভেতরে বাগান তৈরি করছে। মানে তার বাড়ির ভেতরেতে এত সুন্দরভাবে বাগান করছে যা বলার বাইরে। মানে বাড়ি ঢুকিয়ে মোর এত সুন্দর, মানে এত মনটা ভালো হয়ে গেছে যে শহরের ভেতরেও তো একে বাড়ির মধ্যে গ্রামের পরিবেশ তৈরি করছে। মনে হচ্ছিলো যে না, মুই মনে হয় আমার বাড়ির চলে আসছুম। তা দেখো, এমন কোনো গাছ নাই যে তাই এই জায়গাটা লাগায় নাই। কলা থেকে শুরু করে, মালবেরি থেকে শুরু করে বিদেশি ফল, সমস্ত কিছু গাছ এই বাড়িটার মধ্যে ভাইয়া লাগাইছে। মানে এইটাই হচ্ছে শৌখিনতা, পুদিনা পাতা, ফলমূল। তা ভাবনুম যে একটা ভিডিও করে তোমাগুলোর সাথে শেয়ার করো যে এই এত সুন্দর বাগানটা দেখো। মনে করেন যে শহরের মধ্যে যেহেতু মাটি টাটি এমনিতে অসুবিধা, ওই জন্য দেখো ড্রাম নিয়ে আসি ভাইয়া কত সুন্দরভাবে গাছপালাগুলো লাগাইছে। আর সব কিছু এত সুন্দরভাবে সাজানো গোছানো, এত ভালো লাগছে মোর দেখিয়া যে মনে হয়েছে যে মুই ওটা থাকি যাক। কিন্তু কি আর করার, মনে করেন শহর আর মুখ চলে আসিরে লাগবে। তা দেখো ভাবনুম যে ভিডিও করুন আর তোমাগুলোর সাথে শেয়ার করিম যে ভাইয়ের ছোটোখাটো বাগানটা। মানে বাড়ির মধ্যে যে দুই পাশের রাস্তার মধ্য দিয়ে দেখো দুই পাশে এত সুন্দরভাবে পরিবেশনা করছে যে বাগানটা যা বলার বাইরে। তা ভাবনুম তোমাগুলোর সাথেও শেয়ার করুন আর তোমাগুলোর দেখা। এরকম বাগানত মেলাগুলো শাকও আছে, ওই জন্য এরকম সবাই মা, আপু, খালা, তারপর সবাইগুলো শাক তুলে নেকছে। ওদিক মুফি পুদিনা পাতা তুলে নেকছুম যে পুদিনা পাতা ভর্তা করে। মা বলে পুদিনা পাতা ভর্তা কোনোদিনও খায় নাই। তা ভাবনুম যে পুদিনা পাতা ভর্তা করে দেখাইম। আর এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের, আর এডিট করি সময় পাং নাই, যার জন্য বাড়ি আসি এডিট করা। আমও হয়েছে দেখো, আম একটা পাকছে। আর অসময়ে আম দেখো, মুই কিন্তু আম খেয়া দিয়ে আসছং। মানে আমটা পাকাপাকি শেষ, মুই এই পাকা আমটা খেয়ে আসছুন। আর এই ভিডিও করার একটাই উদ্দেশ্য, আমার চাইলেও কিন্তু শহরের মধ্যে গ্রামের মতো পরিবেশ তৈরি করি পাই। চেষ্টা আর রুচিবোধ থাকলে গ্রামের পরিবেশও তৈরি করা যায়, শহরের মধ্যে সবুজের ছোঁয়া তৈরি করা যায়। আর সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায়, মনোমুগ্ধকর একটা পরিবেশ যা সবার ভালো লাগার কারণ হয়।